আসসালামু আলাইকুম প্রিয় ছাগল প্রেমী ভাইরা, ভেবেছিলাম ছাগলটাকে হাটে নিয়ে বিক্রি করবো এবং হাটের যে পরিবেশ সেটা আপনার সাথে তুলে ধরবো, কিন্তু সেটা হলো না। ছাগলটা আমি রাস্তার ভিতরে বিক্রি করি এবং কত টাকা বিক্রি করি, কী পরিমাণ লাভ হলে ছাগলটা বিক্রি করি, সব কিছু বিস্তারিত আপনার সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। কিন্তু তার আগে একটা জিনিস আপনাকে দেখাই যে আমার এই ছাগলটা মূলত এক ছোটো বোন আছে, ওই লালন পালন করতো এবং হাটে নেওয়ার আগে যে পরিমাণ কান্না শুরু করছিল এটা আমার খুবই খারাপ লাগলো। তো আপনাদের একটু দেখেন যে ও কীরকম পাগলামি করছে ছাগল। কান দেখে আর একটা কিনে দেবো, আসো দেখো আল্লাহ, আসো কিনে দেবো। প্রত্যেকবার ছাগল বেড়াবে কান্দন নস তুই নাও, আর একটা কিনে দেবো না, দেখো আল্লাহ নাও নাও, একে তো কান্দে রে, আর কিনে দেবো তো বলো নিয়ে দে। আসো দেখে দে, আসো। তো ওর কান্নাটা খুবই হৃদয় বিদারক, যদি এটা নতুন না, আমি যতবার ছাগল বিক্রি করতে যাই আমার ছোটো বোন কিন্তু ততবারই কান্নাকাটি করে। এটা অনেকটা আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে, আর আমার যদিও খুব খারাপ লাগে ও কান্না করে বিধায় আমি ওকে একটা নতুন করে একটা ছাগল কিনে দিই। তো এবারে ওরে কথা দিচ্ছি যে এই শীতের সিজনটা গেলে পারে আমি তোমাকে আর একটা সুন্দর একটা ছাগল কিনে দেবো। তো ওর সাথে কথা মতো বলার পরে আমি ছাগলটা গাড়িতে উঠাতে চাচ্ছিলাম, বাট উঠছিল না, এই জন্য আমি কোলে করে উঠালাম, কারণ প্রত্যেকের একটা মায়া আছে। এই বাড়ি তো এতটা বছর থাকলো, এই বাড়ির সকলের সাথে ওর একটা মায়ের বন্ধন আছে। তো ব্যানের উপর থাকতে চাচ্ছিলাম, তো অনেক কষ্ট করে আমি ওকে ধরে রাখছিলাম। তো একটা পর্যায়ে আমার পায়ে পাড়া দিয়ে মনে করেন যে অনেকটা ফ্র্যাকচার করে দিয়েছে, ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এই সময় একটা ব্যাপারী ভাই আমাকে ডাক দিয়ে বললো যে ছাগল বিক্রি করবে কেন। আমি বললাম ছাগল বিক্রি করবো বিধায় তো ছাগলটাকে হাতে নিয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে ছাগলটা আমি ভাবছিলাম যে আইডিয়া করছিলাম যে 16 থেকে 17 হাজার টাকা বলে বিক্রি করে দেবো। যদিও আমার ছাগলটা অনেক লম্বা, বাট ওর একটা সমস্যা, ওর শরীরে খুব একটা মাংস ধরাইতে পারি না আমি। আর এটা মেইন কারণ হচ্ছে ও ঠিক মতো খায় নাই, কারণ আমার ছোটো বোনগুলো সবসময় ওকে আদর যত্ন করতো, চুমা খাইতো, ঠিক আছে, বা ওদের খাওয়ার যে বিস্কিট বাদাম সব কিছু ওর সাথে মানে ওকে খাওয়াইতো। সেই কারণে ও খুব একটা ঘাস টাস খাইতো না, খাদ্য খাইতো না। তো এই পর্যায়ে আমি ব্যাপারীর কাছ থেকে আরও 500 টাকা বেশি চাইলাম, কিন্তু উনি দিল না। তারপরে উনি আমার ফোন নাম্বারটা চাইলো, যদি কখনো দরকার হয় বা কেউ যদি বলে যে চোরা ছাগল সেই জন্য হয়তো। তো ওনাকে আমার নাম্বারটা দিয়ে আমি আমার মানে টাকাটা হিসাব করছিলাম, আমি গুনছিলাম যে আসলে দেখি কত টাকা দিল। তো টাকা টাকা গুনছিলাম আমি, আর খুবই খারাপ লাগছিলো। এপাশে একটা কাকা কিন্তু দেখেন বিড়ি লাগাইছে, যদিও বিড়ি আমার পছন্দ না। তো এখন পাবলিক প্লেসে কিছু বলতেও পারি না যে আপনি বিড়ি খান কেন। যাই হোক, বিড়ির ধোয়াটা কোনো মতো সহ্য করে টাকাটা গুনছিলাম আমি। এই পাশে যে আমার যে বেয়ানালা আসছিলো উনি বললো যে কী ব্যাপার, চা খাওয়ার অন্তত 100 টাকা দাও, তাও ব্যাপারে দিল না। যাই হোক, আশা করতেছি আমি আমার ছোটো বোনের জন্য আর একটা ছাগল কিনবো এবং শেষবারের মতো একটু আদর করে দিলাম আমি। ও অনেক ভালো ছিল, দুষ্ট মিষ্ট ছিল, অনেক লাফালাফি করতো। বাট একটা কথাই আছে না যে টাকার কাছে সবসময় ভালোবাসা হেরে যায়। আর আপনারা যারা ছাগল পাবেন বিশেষ করে তাদেরকে বলবো কখনোই শখ করে ছাগল পালবেন না, তাহলে কিন্তু বিক্রি করার সময় যে পরিমাণ কষ্ট আপনি পাইবেন বা আপনার ফ্যামিলি পাবে সেটা কিন্তু টাকা দিয়েও কিন্তু আপনি শেষ করতে পারবেন না। তো আমি আসার সময় ওনাকে বললাম যে পাতাগুলো রেখে দেন। উনি বলতেছে এখন কি পাতা খাইবে, ওগুলো অবশ্যই খাইবে, কারণ ছাগলটা অনেক মানে এমনি ক্ষুধা লাগছে মেবি, দেখতে পাচ্ছেন। শেষবারের মতো ছাগলটাকে রেখে আমি চলে আসতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি আমার খামারটা যেন অনেক বড় করতে পারি।